তো সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর একটা সার্কুলার, বেসামরিক পদ হিসেবে তারা নিয়োগ দিচ্ছে। সো এইখানে আপনি যদি মানে যেটাকে আমরা এয়ারফোর্স হিসেবে চিনে থাকি, সো সেটারই একটা সার্কুলার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সো আপনি যদি জিএসসি পাস অথবা এসএসসি পাস, মানে অষ্টম শ্রেণী এসএসসি, মানে ইন্টার এসএসসি পাস, অথবা যদি আপনি কি বলে এসএসসি কে কি বলে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, অথবা যদি গ্রাজুয়েশনও কমপ্লিট করে থাকেন, অনার্স পাস করে থাকেন, কোনো সমস্যা নেই। সবগুলো পদের জন্যই তারা সার্কুলার নিয়োগ দিয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্যাটাগরিতে। সো আপনি চাইলে আবেদনটা করতে পারবেন। সো আপনি দেখতেই পাচ্ছেন মোট 342টা পদের জন্য তারা এখানে সার্কুলারটা নিয়োগ দিচ্ছে। ঠিক আছে। সো আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনাকে আমি আরেকটা রিকোয়েস্ট করছি, আপনি চ্যানেলটা ভিজিট করুন। ভিজিট করলে দেখতে পাবেন অনেক সার্কুলার এখানে প্রকাশ করা আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সার্কুলারের ডিটেলসটা দেখে সেটা আবেদন করতে পারেন। অবশ্যই অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনি ইনস্ট্যান্ট দেখে নিতে পারেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সার্কুলারের বিষয়বস্তুটা। সো আপনি একটু খেয়াল করুন, দেখুন এখানে তারা মেনশন করতেছে যে হচ্ছে আপনি এই ওয়েবসাইটে গেলে বিস্তারিত দেখতে পাবেন, এবং সেই সাথে সাথে আপনার এটা বলতেছে তারা অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই অনলাইনেই আবেদন করতে হবে। এবং পদগুলোর ডিটেলস সম্পর্কে আমরা একটু আলোচনা করি, দেখি এখানে তারা কি বলতেছে। যেমন দেখেন, প্রথমেই তারা বলতেছে ধর্মীয় শিক্ষক একজন নিয়োগ নিবে, সেটাতে হচ্ছে আপনার বেতন ক্যাটাগরি হবে এত। ঠিক আছে, জেএসআই 1/2016 মোতাবেক তাদের একটা প্যাটার্ন আছে, সেই অনুযায়ী নিবে আর কি। তো সেখানে তারা হচ্ছে নিবে হচ্ছে একজন। ঠিক আছে, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাশ লাগবে আর কি। ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে। সো আপনি যদি ইসলাম শিক্ষা টিচার আমরা যেটা ছোটবেলায় জেনেছিলাম, সো ওই পদে যদি আবেদন করতে চান তবে আপনাকে এই ক্যাটাগরিতে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে। সো আপনি যদি কম্পিউটার অপারেটর আবেদন করতে চান 13তম গ্রেডের, এখানে তারা 5 জন নেবে। এখানে আপনাকে স্নাতক পাস থাকতে হবে, বাংলায় আপনার 25 এবং ইংরেজিতে 30 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে, এবং অবশ্যই তারা একটা টেস্ট নেবে, সেটাতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখুন 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডের, 3 জন নেবে। এখানে আপনার ইন্টার পাশে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি থাকতে হবে। লাইব্রেরিয়ান নেবে 14 গ্রেডের জন্য একজন। এখানে আপনার বলতেছে যে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা, স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। ওকে, তারপরে দেখতেছি যে গবেষণা সহকারী, এখানে নেবে 2 জন। আপনার বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ও পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস সংক্রান্ত কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। নকশাকার গ্রেড 3, যেটা হচ্ছে 15তম গ্রেডের জন্য, এখানে নেবে 3 জন। এখানে আপনাকে বলতেছে যে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন, তবে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ও মেকানিক্যালে অন্তত 2 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ থাকা লাগবে। ঠিক আছে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে। ওকে, তারপরটা আমরা একটু দেখি। এখানে ক্যাটাগরি প্রায় 42টা 43টার মতো আছে। সো দেখতে থাকুন। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার 15তম গ্রেডের জন্য, এখানে 27 জন নেবে। আপনি ইন্টারেস্টেড হলে অবশ্যই আবেদন করতে পারেন। এখানে ইন্টার পাশে আপনি আবেদন করতে পারবেন, তবে ভারী ও হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স অবশ্যই থাকতে হবে। ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। মিস্ত্রি ক্লাস ওয়্যারলেস ফিটার, এটা হচ্ছে 8 জন নিবে, 15তম গ্রেডের একটা সার্কুলার। এখানে আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নেবে 30 জন। এটা বেশ বড় একটা পদ এখানে তারা নিচ্ছে। সো এখানে আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে টাইপিং স্পিডে 20 থাকতে হবে। স্টোরম্যান নেবে হচ্ছে 6 জন। এখানেও আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার কম্পোজে আপনার হচ্ছে বাংলায় প্রতি মিনিটে 20 এবং হচ্ছে ইংরেজিতে 20। ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, এখানে নেবে একজন, 16তম গ্রেডের জন্য। এখানেও আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন, তবে ক্যাটারিং ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। ফায়ার ফাইটার 6 জন নিবে। এখানেও আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 3 মাসের ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণপ্রাপ্ত
থাকতে হবে, ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও শারীরিক যোগ্যতা যাচাই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মিস্ত্রি ক্লাস 2, এখানে নেবে 5 জন 16তম গ্রেডের, এখানেও আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, তবে এইটার একটা ট্রেড কোর্স আপনার থাকতে হবে, যেটা হচ্ছে মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সের উত্তীর্ণ থাকতে হবে আর কি। ঠিক আছে, তারপরে মিস্ত্রি ক্লাস 2, এটা হচ্ছে জেনারেল মেকানিক, আগেরটা ছিল হচ্ছে আর্মামেন্ট মেকানিক। সো জেনারেল মেকানিকে 4 জন নিবে, এটাও 16তম গ্রেডের, এখানেও আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন, সেম ক্যাটাগরি দ্বারা মানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে। মিস্ত্রি ক্লাস 2, এটা হচ্ছে ইলেকট্রিক মেকানিক। সো এখানে 16তম গ্রেডের জন্য এটা হচ্ছে 3 জন নিবে, এখানেও সেম তারা চেয়েছে আর কি। সো আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন। এই মেকানিক্স বা মেশিনিস্টে আপনাকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, সো আমরা পরেরটা দেখুন যে মিস্ত্রি ক্লাস 2 মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, এখানে নেবে 6 জন, এখানেও আপনার ইন্টার পাশে আবেদন করতে পারবেন, জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন ইনস্ট্রুমেন্ট মেকানিক 3 জন, এখানেও সেম ইন্টার পাশে আপনি আবেদন করতে পারবেন, সেম ভাবে এখানেও থাকতেছে। তারপরে দেখুন যে মেটাল ওয়ার্কার 16তম গ্রেডের জন্য 3 জন, এখানেও আপনি ইন্টার পাশে আবেদন করতে পারবেন, তবে একটা ট্রেড কোর্স থাকতে হবে। ওয়েল্ডার নিচ্ছে 3 জন, এখানেও 16তম গ্রেডের জন্য আপনি ইন্টারের পাশে আবেদন করতে পারবেন, সেম এখানেও কন্ডিশন চেয়েছে, ট্রেড কোর্স একটা থাকতে হবে। বাইন্ডার 16তম গ্রেডের জন্য 3 জন, এখানেও আপনি ইন্টারে আবেদন করতে পারবেন, আপনার ট্রেড কোর্স থাকতে হবে। ইলেকট্রিক মেকানিক 7 জন নেবে 18তম গ্রেডের জন্য, এটাও আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, সরি এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আপনাকে 1 বছর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। তারপর দেখুন মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক 18তম গ্রেডের জন্য 4 জন, এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এখানেও সেম ভাবে 1 বছরের একটা ট্রেড কোর্স থাকতে হবে। তারপর হচ্ছে ওয়্যারলেস মেকানিক 3 জন, এটাও 18তম গ্রেডের জন্য আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে মেয়াদের রেডিও বা টিভি ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। গ্রাউন্ড সিগন্যালার 5 জন, এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাটা থাকতে হবে। মেটাল ওয়ার্কার 18তম গ্রেডের জন্য 3 জন, এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো এসএসসি ইন্টারের কিন্তু অনেকগুলো এখানে সার্কুলার আছে, সো আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, সো আপনারা চাইলেও কিন্তু এখানে আবেদনটা করতে পারেন, খালি জাস্ট আপনার একটা যদি এক্সপিরিয়েন্স থাকে আর কি। ঠিক আছে, ট্রেডম্যান কার্পেন্টার 4 জন নিবে, এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, সেম ভাবে এখানেও বলেছে। পেইন্টার 5 জন নিবে, এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা চেয়েছে। ব্ল্যাক স্মিথ 18তম গ্রেডের জন্য 1 জন, এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে এইখানটাতে উত্তীর্ণ থাকতে হবে। তারপরে বলছে যে অফিস সহায়ক 7 জন নিবে, কোন অস্বীকৃত বোর্ড হতে এসএসসি পরীক্ষায় আপনি উত্তীর্ণ থাকতে হবে, এখানে আর কোনো এক্সপিরিয়েন্স চায়নি তারা। তারপরে বলছে যে লস্কর 20তম গ্রেডের জন্য 21 জন নিবে, এখানে এসএসসি পাস হলেই হবে। তারপরে দেখুন লস্কর এয়ারক্রাফট, এখানে নেবে 10 জন, এটা হচ্ছে এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এমটিজি, এখানে হচ্ছে 11 জন, এটা তো আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। লস্কর বার্ড শুটার এখানে 1 জন, এখানেও আপনি এসএসসি পাশে আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, সো আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো সার্কুলার তারা নিয়োগ দিয়েছে, সো আপনি ইন্টারেস্টেড যদি থাকেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন, করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখুন আরো কি কি বলতেছে তারা। লস্কর ফায়ার ফাইটারের জন্য এখানে নেমে হচ্ছে এসএসসি পাশে, তবে এখানে 3 মাসের ফায়ার ফাইটিং এর একটা প্রশিক্ষণ থাকতে হবে, প্রশিক্ষণপ্রাপ্ত বা অগ্রাধিকার দিবে তারা আর কি। ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। লস্কর লস্কর হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়া, এখানে 4 জন, এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। লস্কর ওয়ার্ড বয়, এটা হচ্ছে 20তম গ্রেডের জন্য 1 জন, এখানে আপনি এসএসসি পাশে নির্দিষ্টভাবে আবেদন করতে পারছেন। তারপর হচ্ছে বাবুর্চি নেবে 36 জন, আপনি যদি কুক কুক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন, 1 বছরের রান্নার কাজে আপনার অভিজ্ঞতা থাকলেই হবে আর কি। তারপর দেখুন ম্যাস ওয়েটার, এরা 20তম গ্রেডের জন্য 18 জন নেবে, এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখি আর কি কি আছে। আচ্ছা, ক্যাটাগরি তাদের হচ্ছে 45টা, দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি। তারপর হচ্ছে ওয়াশার আপ 9 জন, এটাও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। মালি 20তম গ্রেডের জন্য 8 জন নিবে, এটাতে আপনি জিএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে কাজের জন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি 20তম গ্রেডের জন্য 4 জন, এটাও জিএসসি পাশে,
তবে রান্নার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াচম্যান নেবে 11 জন, এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 20 গ্রেডের জন্য 42 জন নেবে, সো এটা জিএসসি পাশে আবেদন করা যাবে, কোনো এক্সপিরিয়েন্স তারা চায়নি। আয়া নিবে হচ্ছে 20তম গ্রেডের জন্য 1 জন, এটা হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আপনার 45টা ক্যাটাগরির 342টা শূন্য পদের তারা সার্কুলারটা প্রকাশ করেছে। হ্যাঁ, সো আমরা এখন দেখব এটার আসলে আপনার বয়স সীমার ক্ষেত্রে যেটা বলতেছে, দেখুন বয়স সীমার ক্ষেত্রে হচ্ছে 1 আগস্ট থেকে 18 থেকে 32 বছর হতে হবে, এবং আরো এখানে বিস্তারিত বিষয় বলা আছে। সো এই বিষয়গুলো আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন, এবং আমরা একটু দেখি যে এটার আসলে ডেডলাইন কবে। ডেডলাইনটা আসলে কবে দিয়েছে, আচ্ছা এইখানে দেখুন। সো এই ওয়েবসাইটে গেলে আপনি আবেদনটা করে ফেলতে পারবেন। আগস্টের 2 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু 22 তারিখ হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। সো এখনো যথেষ্ট সময় আছে, আপনি নির্দিষ্ট সময় হাতে রেখে আবেদনটা করে ফেলতে পারেন। সো এবং আমরা দেখি এটা হচ্ছে আপনার কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখি। দেখুন এখানে বলতেছে 1 নম্বর পদের জন্য 150 টাকা, ক্রমিক 2 হতে 20 নম্বর পর্যন্ত হচ্ছে 100 টাকা, ক্রমিক 21 হতে 45 নম্বর পর্যন্ত 50 টাকা প্রদান করবেন, এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে 50 টাকা প্রদান করতে হবে। তারপরে আরো কিছু তারা চার্জ বাবদ কিছু জিনিস বলতেছে। দেখুন, অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। সো এটা হচ্ছে পরীক্ষার ফি, ঠিক আছে। আপনাকে আবেদন করার সময় একটা, যেই মাধ্যমে পে করবেন তাদের একটা সার্ভিস চার্জ থাকে আর কি। সো সেই সার্ভিস চার্জটা কিন্তু যোগ হবে প্রত্যেকটা অ্যামাউন্টের সাথে আর কি। তো এখানে তারা বলতেছে কি, দেখুন যে উদাহরণস্বরূপ কোনো পদের জন্য নির্ধারিত ফি 100 টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ 102 টাকা 56 পয়সা হবে আর কি, ঠিক আছে। মানে 2 টাকা 56 যদি আপনি বিকাশের মাধ্যমে পে করেন। তারপরে বলছে নির্ধারিত ফি 50 টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের জন্য 1 টাকা 28 পয়সা, মানে অতিরিক্ত চার্জ যেটা যোগ হবে। 50 টাকার জন্য 51 টাকা, 50 টাকার জন্য 1 টাকা 28 পয়সা, আর 100 টাকার জন্য 2 টাকা 56 পয়সা, এটা মানে ডাবল আর কি। এই হচ্ছে ওভারঅল বিষয়বস্তু। আপনি যদি আবেদন করতে থাকেন, আবেদন করেন, তাহলে আপনি নির্দিষ্ট সময় হাতে রেখেই আবেদনটা করেন, ঠিক আছে। এবং আপনার কোন কোন পদে আপনি আবেদন করতে যাচ্ছেন সকল বিষয়গুলো ভালোভাবে আপনি আরেকবার দেখে সেইভাবে আবেদনটা করে ফেলবেন নির্ধারিত সময়ের মধ্যে। এখানে মোট 45টা ক্যাটাগরিতে 342টা পদের জন্য তারা নিয়োগ দিয়েছে। সো আপনি অবশ্যই ইন্টারেস্টেড হলে আবেদন করবেন, এবং অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।